হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আবার ব্লগটি শুরু করে দিলাম। সেই ঘুম থেকে ওঠার পর আমি প্রতিদিনই ঘুম থেকে উঠি 12টা একটা। আজকে সেম একই কাহিনী, 12:30টায় ঘুম থেকে উঠলাম। গাইস, তো চলেন আমরা ভিডিও শুরু করে দিই। আর প্রতিদিনের মতো আবার আমার ব্লগ পাবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ব্লগ ভিডিওটা এখনো দেখেন নাই, যাদের সামনে পড়বে অতিরিক্ত দ্রুত তাড়াতাড়ি আপনারা আমার ব্লগ ভিডিওটা দেখবেন। এই যে অবস্থা, কি ঘুমাচ্ছে ঠান্ডা পায় বৃষ্টি দেখা তখন, এই যে ঠান্ডা পায় ঘুমাচ্ছে। আর এই যে ওরা, আর বাকিগুলা সবাই পাশে এই যে দেখেন সব ঘুমাচ্ছে। সবাই সবার মতো করেই ঘুমাচ্ছে। কেউ দুষ্টামি করছে, কেউ ফাইজলামি করছে, কেউ মারামারি করছে, আবার কেউ ডিম নিয়ে বসে আছে। কিসে কিসে এই কপ্পু দেখেন গাইস কেমনে ডাকে দেখেন। আবার আবার ডাক দে, আবার আবার ডাক দে, ডাক দে, কি ডাক দিবি না? ডাক দে আবার। দেখছেন গাইস কেমন করে, কেমন করে হয়। ওই পাশে গিয়ে পারাপারি করবো। যাই হোক, এই হচ্ছে পাখিগুলা। আর মাছের একুয়ারিয়ামটা পরিষ্কার করতে হবে সকালেই, করা নাইলে আর করা হয় না। আর এই যে দুষ্টুরা, মিঠু, এই মিঠু, তো এই যে অবস্থা ওদের। আর এখন আমি এটা একটু পরিষ্কার করব। আর আম্মু মনে হয় রান্না করতেছে। তো আজকে খিচুড়ি রান্না করছে। আজকে খিচুড়ি ঠান্ডার ভিতরে গরুর মাংস দিয়ে। আর এটা মনে হয় ধুইছিল। আর আমারও মাছে দেখতে ওটা পরিষ্কার করতে হবে। তো আমি উঠছি, উঠে নাস্তা নাস্তা করলাম। নাস্তা নাস্তা করে একটু ব্লগ শুরু করলাম। তো গাইস, একটু রুমটা পরিষ্কার করতে হইলো। এটা একটু পরিষ্কার করি। এটা অবস্থা অনেক খারাপ। এটা ভাঙে ভেঙে কি অবস্থা হয়েছে? এটার ভিতরে ফোনটা পাতলা হয়ে যাচ্ছে না, অক্সিজেন না। এই অবস্থা। তো গাইস, আপনারা সবাই থাকেন, আমি পরিষ্কার করে আপনাদেরকে আবার দেখাবো। তো ওই পর্যন্ত আপনারা সবাই সাথে থাকেন। গাইস, অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করা হয়ে গেছে। আর চিড়িয়াখানার অবস্থা একদম ক্লিয়ার। ছোট বোন আবার ঘর পুষতে হবে, ভিজিয়ে ভিজিয়ে ফেলছি আমি সব কিছু। আর আমি এখন গোসলে যাব, অনেক টাইম হয়ে গেছে। আর আব্বু আসতেছে, আব্বু আসবে। আম্মু খিচুড়ি রান্না করছে, এটা খাইতে বলছে আইসা। তা আব্বু আসবে এখন। এখন আসলে একটু পরে জানি না, কল দিয়েছিলাম বাবা ধরে নাই। আর আমি একটু গোসলে যাই। তো তো গাইস, আমি একটু ফ্যাক্টরিতে গেছিলাম। তো ফ্যাক্টরি থেকে আসলাম মাত্র। তো এখন প্রায় 5:30টার মতো বেজে গেছে। ওইখানে কাজ ছিল, কাজ শেষ করলাম। তারপর ওই যে হেল্পার ওর একটা সিম কিনে দিয়ে আসলাম। তো কাজ শেষ করে মাত্র বাসায় আসছি। আর আম্মু তো আজকে খিচুড়ি রান্না করছিল আর গরুর মাংস দিয়ে। তো আমি খাইনি, আমি আবার ওইখানে খাইছিলাম, এটার জন্য এখনো খাইনি আর কি। তো এখানে
আম্মু রান্না করে রাখছে, আমি খাইতে পারি না। আবার হেলমেটটা একটু ধোয়া দরকার, ওই দিন বৃষ্টিতে ভিজছিল, তারপর দেখি একটু কেমন গন্ধ হয়ে, এটার জন্য হেলমেটটা একটু ধোয়া দরকার। আর এই যে ওদের পরে পরিষ্কার করে দিয়েছিলাম একবারে, এখন একটু শান্তি। এখন আবার দিয়ে অক্সিজেনটা বন্ধ, অক্সিজেন চালাই দিই। অক্সিজেনটা চালাই দিলাম গাইস। আর আম্মুরে বললাম যে চা বসাইতে, তো চা বসাইছে আম্মু, তা আমি বানাবো আজকে, দেখি। গাইস আমি আবার একটু বাসা থেকে বের হব, পাখির একটু আদার আনতে হবে, আর মাছের আদার, আবার মাছের ওই যে মেডিসিন পাওয়া যায় এগুলা, তো এগুলোর জন্য আমি একটু বের হবো। আর আম্মু মনে যাবে এই যে নাকের ফুল ঠিক করতে, না জানি কি। তো আমিও ভাবলাম যে তাহলে আমি একটু ঘুরে আসি বাইরে থেকে, এটার জন্য আমিও বের হব। তো আমরা চা খেয়ে ফেলছি, চা বানানো হয়ে গেছিল। তো গাইজ, তো সবাই সাথে থাকেন, আর আমিও আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ করি, সব সময় করব। আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, তো সবাই ভালোবাসা দিবেন, সবাই সাপোর্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। গাইজ, তো আমি গিয়েছিলাম, যাওয়ার পরে যে পাখির আদার, মাছের খাবার, পাখির পেয়ারা, আর এটা মাছের পানিতে আর কি ক্লিয়ার রাখার জন্য দিতে হয়। তো এখন আর কি পানিটা ক্লিয়ার রাখতেছে। আর এখন একটু আবার মানে এটা দিলে আর একটু ক্লিয়ার হয়ে যায় পানিগুলো, এটার জন্য এগুলো আনছি। আর ছোট বোন আবার গেছিল মানে আমার সাথে বাইরে করে আনছে এগুলো খাচ্ছে। আর আম্মু আবার লেবুই না কি করছে, এতগুলো এতগুলো লেবু 50 টাকা? 30 টাকা কেজি। লেবু 30 টাকা নাকি কেজি? যাই হোক, তো guys, এখন রাত বেজে গেছে প্রায় 11:30টার মতো, 11টা 11:30। আর আমি একটু আবার বাইরে গেছিলাম, একটা বন্ধু আসছিল, ওর সাথে একটু দেখা করে আসলাম। আর আইসি আমি আগে একটু খিচুড়ি খাইছিলাম, সারাদিনও খাইনি খিচুড়ি, কেমন হয়েছিল। কিন্তু পরে রাতে খাইলাম, দেখলাম না না মানে খুব মজাই হয়েছিল। আর আম্মুর হাতের রান্না তো মানে বেস্ট, মানে আমার কাছে অনেক ভালো লাগে, বা আমার ফ্যামিলির কাছে অনেক ভালো লাগে আম্মুর হাতের রান্না। আর তো এখন তো অনেক রাত হয়ে গেছে গা, আর আমি তো আপনাদেরকে সবাই দেখাইলাম আজকের ব্লগ ভিডিওগুলো, তো সবাই দেখবেন আর সবাই আমার পাশে থাকবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, সবাই ভালোবাসা দিবেন, সবাই পাশে থাকবেন, আর সব সময় সবাই আমার ভিডিও দেখবেন। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, এই যে যেমন আমি এখন আপনাদেরকে মানে দেখানোর জন্য মানে একটুখানি লাইটটা জ্বালাইছি। আর এই যে স্যাররা ঘুমের থেকে উঠে যাইতেছে, ওকে ঘুম এইটাই, মানে হালকা একটু মানে লাইটের আলো পাইছে মানে ঘুম ভাঙে যাবে, ওই যে শুরু হয়ে গেছে। ওই দিন ও বলছিল যে এটা কিছু হয়নি, যে এটা এখানে কেমনে বসে আছে, এই লাগো লাগো, এই যে অবস্থা। আর ওই যে এটা মনে হয় ডিম নিয়ে বসে আছে, সেলে জানি না হয়তো বা ডিম পারবে। আর ওই যে যে যার যার মতো হাড়ি সেট করে কত সুন্দর করে তাকিয়ে আছে, দেখলেই ভাল লাগে। তো সবাই এইভাবে আছে, মানে একটু লাইটের আলো দেখলে ওই এইখান থেকে যাওয়ার একটা বের হয়, একটুখানি মাথা দেখা যায়, এই যে ডাকতেছে আসার জন্য। ওদের এইগুলা দেখার জন্যই আজকে এতটা ভালোবাসা ওদেরকে। আর আপনারা তো জানেনই, পশু পাখি বলতে তাদেরকে নিয়ে আর কিছু বলার নাই, কারণ ওদের মতো ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা কোথাও হয় না। বোবা জিনিস, দেখেন এই যে দেখেন কেমনে মারামারি করে, মানে ও আইসা বসছে, এটার জন্য ওদের মারা লাগে। কে তুই তোর মতো বস, ওর মতো বসতে দে। ওই যে আবার ওখানে গেছে, ও আবার ওরা কামড় দেয়, চিন্তা করা যায় কি একটা অবস্থা, মানে এরকমই করে সারাদিন। আর ওর চোখে এখন পুরো ঘুম, এটার জন্য এমন করতেছে, ওই যে পড়া যায় কেমন জানি। ও যে ওই সবার নাচায় নাচায় রাখে, ওই দেখেন আইন দিতেছে, ঘুম আসছে লাবু। আর এটা তো কোনো হেসি নেই, ওই যে ক্যামেরা দেখে সামনে নিচে দেখে আস্তে এটা তাকাইলাম। যাই হোক গাইস, অনেক রাত হয়ে গেছে, আর আজকের মতো আর বেশি কথা বাড়াবো না আপনাদের সাথে। তো আজকের মতো আমি এখানে আমার ব্লগটি শেষ করছি, আর আবার আমার ব্লগ পাবেন আগামীকাল। তো
তো সেই পর্যন্ত আপনারা সবাই ওয়েট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।